আনফোল্ডিং দ্য ট্রুথ শিরোনামে অন্তর্বর্তী প্রতিবেদন জমা দিয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। এ পর্যন্ত ১৬৭৬টি অভিযোগের মধ্যে ৭৫৮ জনের অভিযোগ যাচাই বাছাই করা হয়েছে। গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন। এছাড়াও হাসিনা প্রশাসনের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তারও সম্পৃক্ততা পাওয়া গেছে। যাদের মধ্যে রয়েছেন সাবেক প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান এবং পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম ও হারুনুর রশিদ। গুমের শিকার ব্যক্তিদের বিচারিক প্রক্রিয়া শুরু সহ কমিশন র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে। কমিশন প্রধান মইনুল ইসলাম চৌধুরী জানান, গুমের সাথে জড়িত কর্মকর্তারা কাজটি এমনভাবে করেছে যাতে এগুলো শনাক্ত করা কঠিন হয়ে যায়। বিভিন্ন ফোর্স নিজেদের মধ্যে ভিকটিম বিনিময় এবং পরিকল্পনা বাস্তবায়ন করেছে বলেও জানান তিনি। প্রধান উপদেষ্টাকে আয়নাঘরগুলো পরিদর্শনের অনুরোধ জানিয়েছে কমিশন। তাদের অনুরোধে সাড়া দিয়ে প্রধান উপদেষ্টা জানান, স্বল্প সময়ের মধ্যেই সেগুলো দেখতে যাবেন তিনি। ৩ মাস পর মার্চে আরও একটি অন্তর্বর্তী রিপোর্ট দিবে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। চূড়ান্ত প্রতিবেদন দিতে কমপক্ষে আরও ১ বছর সময় প্রয়োজন বলে জানান কমিশন প্রধান। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।